বেশ কয়েকদিন আগে একটা জন্মদিন বাড়িতে এরকম পমফ্রেট মাছের ঝাল খেয়েছিলাম। আর আজ যখন দেখলাম বাড়িতে একটু বড় সাইজের পমফ্রেট মাছ এসেছে, ভাবলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝালটা বানাই। তার জন্য কিছু মশলা নিয়েছি 2 চামচ ফ্যাটানো টক দই, সাদা ও কালো সর্ষে বাটা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা এবং কাজু ও পোস্ত বাটা। এরপর মাছগুলোকে একটু ভেজে নেব। তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু নুন মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই রান্নার গ্রেভিটা সাদা হবে, সেই কারণে হলুদ ব্যবহার করছি না। শুধু নুন মাখিয়েই মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম করে সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি মাছগুলোকে। অনুষ্ঠান বাড়িতে তো ডুবো তেলে মাছ ভাজা হয়, তবে আমি ডুবো তেলে মাছটা ভাজছি না। মোটামুটি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব। পমফ্রেট মাছটা খুবই নরম মাছ, তাই খুব হালকা হাতে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। মোটামুটি 3 মিনিট 4 মিনিট করে এক একটা পিঠ আমি একটু লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল এবং ফোড়নে দিয়েছি অল্প একটু কালো জিরে। সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। এরপর ফোড়নের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিলাম কাজু ও পোস্ত বাটা। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। যেহেতু হলুদ ব্যবহার করছি না, তাই কালারের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ওই 1/2 চামচের মতো দিয়েছি। সব কিছুকে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম 1 বাটি জল। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটাকে একটু জলে গুলে ছেঁকে নিয়েছি, তারপর দিলাম। সব কিছুকে এবার একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেলে অ্যাড করছি সেই ফ্যাটানো টক দইটাকে। একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। এটা একটু ফ্লেভারের জন্য দিলাম। আর দিয়েছি অল্প একটু চিনি। একটু টেস্টটা ব্যালেন্সের জন্য অল্প একটু মিষ্টি দিলে ভালো হয়। এরপর গ্রেভিটা ফুটে গেলে একে একে মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবং দিলাম ওপর থেকে কোচানো ধনেপাতা। এরপর একটু গ্রেভিটাকে মাছের ওপর থেকে এভাবে ছড়িয়ে দিয়েছি যাতে মাছগুলো গ্রেভিতে একটু ডুবে যায়। তারপর ওপর থেকে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। আর কিছুই সেভাবে অ্যাড করার নেই, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এরপর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো আবার লো ফ্লেমে একটু রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলতেই দেখলাম সমস্ত তেল রান্নার ওপরে ভেসে উঠেছে এবং আমার পমফ্রেট মাছের ঝালও তৈরি হয়ে গেছে। এটাকে সার্ভ করছি গরম গরম ভাতের সাথে। আজকে এক পদেই প্লেটের সমস্ত ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, বুঝতেও পারা যাবে না। এভাবে ভাত দিয়ে মাছ দিয়ে এভাবে মেখে সোজা মুখে ট্রান্সফার করে দিয়েছি। নুন, ঝাল, মিষ্টি, মশলা সব কিছু